জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি আমার স্যার। একটু লাইট বাইরে পিছনে কি লাইট ডিস্টার্ব করছে? হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমার পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে এখানে 46। এই নোটগুলো তোমরা ডাউনলোড করতে পেরেছো? স্যার পিছনের লাইট গুলো বন্ধ করলে ভালো হয় মনে হয়। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। পার্টিসিপেন্ট এত কম যে? আমরা তাহলে স্টার্ট করে দিচ্ছি, কেমন? ওকে স্যার। হুম, আচ্ছা, আমরা 2 দিন ধরেই তো বেশি হচ্ছে, দেখা যাচ্ছে সমস্যা। আমরা ফার্স্ট স্টার্ট করব সলিউশন অফ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লেখো, একটা কোয়েশ্চেন লেখো তো দেখি। আমার সাউন্ড শুনতে পাচ্ছ? স্যার একটা কোয়েশ্চেন লেখো, ডিফাইন হারমোনিক ফাংশন। ডিফাইন হারমোনিক ফাংশন। ডিফাইন হারমোনিক ফাংশন লিখেছো?
solve define harmonic function লিখেছো কি? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যালো হ্যালো, জি স্যার। কি শোনা যায়? হ্যাঁ, ডিফাইন হারমোনিক ফাংশন, এটার অ্যান্সারটা লেখো আগে, তারপর আমাদের বলতে সুবিধা হবে। আমি তো ওই দিন ফার্স্ট দিন অনেক গ্রিপ করেছি। ইফ এ ফাংশন psi x y z psi satisfies Laplace equation, Laplace equationটা হচ্ছে del square psi equal to 0, then phi is called harmonic function, then phi is called harmonic function। ঠিক আছে, এখন সেকেন্ড কোশ্চেন লেখো। সেকেন্ড কোশ্চেন স্যার এই লাইনটা একবার বললে ভালো হয়। বলো, লেখো। if a function satisfies Laplace equation, if a function psi তার ব্র্যাকেটের ভিতরে মানে ফাংশন অফ x y z, psi of x y z satisfies Laplace equation, then psi is called harmonic function। এখন সেকেন্ড কোশ্চেনটা লেখো। solve the Laplace equation del square psi equal to 0, Laplace equation, Laplace, আবার বলেন স্যার। আমি এখানে আবার দেখাচ্ছি একটু ইয়াতে স্ক্রিনে। solve the Laplace equation, del square psi equal to 0। এখানে এটা হবে তিনটে ডাইমেনশন, x y এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। মানে ফার্স্ট এক নাম্বারটা আমরা দেখছি আগে, নাম্বার 1, এটা 1,
এটা 2, এটা পেজ হচ্ছে, এটা আর্টিকেল হলো আর্টিকেল 18.6, 18.7, 18.7, 18.7, পেজ নাম্বার হলো 580। স্যার কোন বইয়ের? এটা হলো ডক্টর বিএস গ্রেওয়াল, ডক্টর বিএস গ্রেওয়াল, ডক্টর স্যার আর্টিকেল নাম্বারটা কত? আর্টিকেল নাম্বার, এটার আর্টিকেল নাম্বার হচ্ছে 18.7, 18.7, আর্টিকেল নাম্বার 18.7, আর এটার আর্টিকেল নাম্বার হলো 18.12। এটা হলো 18. ডক্টর বিএস গ্রেওয়াল, ডক্টর বিএস গ্রেওয়াল, ওই যে ওখানে আছে তো, তুমি ওখানে যেতে যাও, আমি ছবি পাঠিয়েছি যে, আমি যেগুলো নোটস দিয়েছি, এটার স্ক্যান কপি দিয়েছি, এগুলো তো চলে যাও না। তাহলে আমরা এটা একটু প্রথমে এটা সলভ করি। নাম্বার 1, এটা সলভ করছে, এটা দেখো ওখানে। নাম্বার 1 এটা হলো, জাস্ট এটাকে আমরা এটা 2 ডাইমেনশনের জন্য ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস del square psi by del y square equal to 0. This এখানে যেহেতু সেটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এন্ড y, কাজে এটাকে আমরা একটু সেপারেট করে লিখি, সেপারেট করে psi of x y z, দেখো psi of x y, এটার জন্য এটা ইকুয়েশন নাম্বার এটা 1.1 মনে করলাম, 1.1। let psi of x y x x y equal to x x y y, এভাবে আসলে সময় লাগে যাবে। আমি ফার্স্ট এটা দিলাম, আর লাগবে না। এখন এখন বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ, আমি এইভাবে লিখে লিখে কিন্তু সম্ভব হবে না। তোমরা ওখানে বই, আমি যে নোটগুলো পাঠিয়েছি সবাই সামনে রেখেছো? এগুলো সবার সামনে আছে তো? হ্যাঁ, জি স্যার, আছে স্যার।
আচ্ছা, এখন এই যে আমি যে লাপ্লাস ইকুয়েশন ফর টু ডাইমেনশনাল এটা, তাকে দুটো সেপারেট করে দিলাম, এক্স এক্স ওয়াই ওয়াই। ভালো করে দেখো, এক্স এক্স ওয়াই ওয়াই। হ্যাঁ, এটা এটা তোমার নোটটার সামনে রেখেছো তোমরা? হ্যালো, Yes, sir. জি স্যার। আচ্ছা তাইলে দেখো তো, এটা সেপারেট করে দিয়েছি, এটাকে ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স বাই ডিএক্স ওয়াই, ডেল সাই বাই ডেল ওয়াই ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। আবার ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার আমি এই দুটো বের করতে চাই এখান থেকে। তাহলে ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার হবে ডি স্কয়ার এক্স বাই ডিএক্স স্কয়ার ওয়াই, আর ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার হবে এক্স ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই দুটো এখানে বসাই দেব। বসাই দেওয়ার পরে তোমরা এখানে দেখো, দেখে নাও সাবস্টিটিউটিং, এই যে ইয়াতে নোটে দেখো 18.7, এটা বসাই দেওয়ার পরে উভয় পক্ষে এক্স ওয়াই দ্বারা ভাগ করে দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু তোমরা সামনে নোট না থাকলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এটা আমি মুখস্থ বলে কি হবে, তোমার মনে থাকবে নাকি? বলে গেলে মনে রাখতে পারবে? হ্যালো হ্যালো, নোটের ম্যাক্সিমাম পেজে অনেক ঝাপটা স্যার। এটা আমি যখন যেটা পড়াচ্ছি 18.7 সেটা আছে কিনা বাইর করো না, দুইবার পাঠাইছি তো। 18.7 সলিউশন অফ লাপ্লাস ইকুয়েশন লেখা আছে। পেয়েছো? স্যার বইতে পাইছি তো। হ্যাঁ, একটা আর্টিকেল পড়াতে স্যার বইতে পাইছি স্যার। বইতে পেয়েছো? তাহলে বই দেখো সামনে। সবাই পেয়েছে কিনা কেন কোনো রেসপন্স নেই, একজন দুইজন ছাড়া। তাইলে স্যার আমি স্যার আপনার লেকচারের পিডিএফ ফর্ম থাকতো, ওইটা শেয়ার করে স্ক্রিনে দেখাতে পারতেন, তখন সবাই দেখতে পারতো। ওইটা হলে একটু ভালো হতো। এখন তো আমি একটু লিখে দিচ্ছি, হিন্টসটা দিচ্ছি, দেখা যাচ্ছে না আমি যে হিন্টসটা দিলাম? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আবার কি এইটা হিন্টসটা তোমরা যদি সামনে বই রাখো, সেটা তো মোটামুটি একটা তোমাদের জন্য আরো ভালো। দেখে দেখি এখানে সবগুলো ইয়া করা তো সম্ভব নয়। ঠিক আছে, সামনে বইটা একটু দেখো তাইলে। এই যে এখানে দেখা যাচ্ছে কিনা দেখো, আমি এইটা দেখাচ্ছি, বইটা দেখা যাচ্ছে কিছু না, হেজি হেজি মনে হচ্ছে। স্যার স্যার আপনি যে ছবিগুলো দিয়েছেন ওগুলো যদি একটু স্ক্যান করে দিতেন তাহলে ভালো হতো। অনেকগুলো ছবি আছে যে ঝাপসা প্রায়, এই মানে। আচ্ছা, আপাতত ইয়ে করে নাও, পরে আমি এটা ইয়া করে পাঠিয়ে দেবো স্ক্যান করে। জি স্যার, স্ক্যান করে দিন। হ্যাঁ, আপাতত এটা ইয়া করে নাও না, আমাদের পরীক্ষা তো অনেক দেরি আছে, আগে একবার বুঝে নাও। ঠিক আছে, তাহলে 18.7 আমি বলে যাচ্ছি, বলার পরে আমার মনে হচ্ছে ধরতে অসুবিধা হবে না তোমাদের। ক্লিয়ার? হ্যালো, আমার সাউন্ড কি শুনতে অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব করছে মাঝে মাঝে? না স্যার। স্যার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, তাইলে দেখো, এইটা আমরা এই পার্শিয়াল এটা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন which is called Laplace equation. We have to solve this problem for two dimension, I mean for two independent variable x and y. So we separate first psi of xy to xx and yy. যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল psi এর ভিতরে আছে, ওই জন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা সেপারেট করলাম।
সেই এই যে আমরা যে প্রসেসটাতে সলভ করব প্রসেস, ওই প্রসেসটার নাম হচ্ছে তোমরা আগে পড়েছো সেপারেশন অফ ভেরিয়েবল মেথড অর সেপারেবল ভেরিয়েবল, এই মেথডটার নাম। ঠিক আছে, এখন এটা সাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এক্স, এখান থেকে এখানে দেখে নাও সাই স্কয়ার, এটা এখানে দেয়া নাই, সাই স্কয়ার এক্স সাই ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার বের করলাম, এখান থেকে ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার বের করে আমরা দুটো এখানে সাবস্টিটিউট করে দিয়েছি। সাবস্টিটিউট করার পরে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, এক্স ওয়াই করে ভাগ করে দিলে তাহলে সেটা থাকছে, এখন বই দেখো 1/x, এই যে ইকুয়েশন নাম্বার 2 দেওয়া হয়েছে 1/x d স্কয়ার x বাই ds স্কয়ার প্লাস 1/y d স্কয়ার y বাই dy স্কয়ার ইকুয়াল টু 0, এন্ড দেন এটাকে ট্রান্সফার করলাম ইকুয়েশনের ডান সাইডে রাইট হ্যান্ড সাইডে 1/x d স্কয়ার x বাই ds স্কয়ার ইকুয়াল টু মাইনাস d স্কয়ার y বাই ds স্কয়ার। আমরা দুটো সেপারেট ইন্ডিপেন্ডেন্ট জিনিস পেয়ে গেলাম। সিন্স x নট ডিপেন্ডস আপন y, x y এর উপর ডিপেন্ড করছে না, ওই জন্য আমরা ইকুয়াল টু এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, সেটা হচ্ছে k ধরা হয়েছে। দেখো এখানে একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে k ইকুয়াল টু k, দেয়ারফর প্রথমটা ইকুয়াল টু k হচ্ছে, প্রথমটা ইকুয়াল টু k মানে d স্কয়ার y বাই ds স্কয়ার 1/x d স্কয়ার x বাই ds স্কয়ার ইকুয়াল টু k, আর এটা হচ্ছে মাইনাস 1/y d স্কয়ার y বাই dy স্কয়ার ইকুয়াল টু k। দুটি ইকুয়েশন এখানে লিখলাম। ইকুয়েশন প্রথমটা হচ্ছে, প্রথম ইকুয়েশনটা হয়ে গেল d স্কয়ার x বাই ds স্কয়ার মাইনাস kx ইকুয়াল টু 0, এটা পেজ নাম্বার হচ্ছে 581, আর এটা হচ্ছে d স্কয়ার y বাই dy স্কয়ার প্লাস ky ইকুয়াল টু 0। এখানে y এর যে ইকুয়েশনটা এটা সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, দেখো সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনটা সাইন এবং কোসাইন ওয়েভ ফলো করছে, আর যেটা মাইনাস হয়েছে সেটা এক্সপোনেনশিয়াল ওয়েভ, সেটা মাইনাস যেটা হয়েছে সেটা এক্সপোনেনশিয়াল ওয়েভ। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা প্রথম দিন একটু সাই অফ এক্স ওয়াই এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, কি ইউ এক্স ওয়াই এক্স ইউ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা কি রিপ্রেজেন্ট করে? ইউ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা ওয়াই ফাংশন, ওয়েভ ফাংশন, এটা ফ্লুইডের ফাংশন হতে পারে অথবা হিট ফাংশন হতে পারে। ঠিক আছে, এখন এটা এই জিনিসটা কিভাবে করেছিলাম আমি তোমাদেরকে একটু বলেছিলাম কিনা জানি না। ইউএক্স হচ্ছে ধরো এই কোণা, এটা তো আমি যেখানে যে রুমে বসে আছি ওই কোণা থেকে এক বালতি পানি মেরে দিলাম, জাস্ট এই টাইপের যদি একটা কিছু হয়, এদিকে এক্স আর এদিকে ওয়াই, এখানে 0, এখানে পানি মেরে দিলে দেখো এটাই হচ্ছে ইউএক্স। দেখো ইউএক্স হচ্ছে এটা, বুঝতে পারছো? এক্স অ্যাক্সিস এই যে এটা একটা ওয়েভ ফাংশন, মানে এটা একটা এই যে দেখা যাচ্ছে এটা ফ্লুইড, এটা যদি ফ্লুইড হয় তাহলে এর নাম হবে ফ্লুইড ফাংশন, এটা যদি হিট হয় এটা হিট ফাংশন হবে। ইউএক্স এই জিনিসটা বুঝতে পেরেছো? এখন এটা এক্স অক্ষ এদিকে যদি আমরা এক্স অক্ষের দিকে যদি ইয়ে হয়, এখানে দেখা যাচ্ছে এক্স অক্ষের দিকে ডি স্কয়ার এক্স স্কয়ার বাই ডিএক্স স্কয়ার
মাইনাস কে এক্স ইকুয়াল টু 0, তার সলিউশনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে এদিক থেকে এটা হয়ে এদিকে এটা ধাক্কা খেয়ে উপর দিকে উঠে যাচ্ছে, এখানে এটা ধাক্কা খেয়ে এক্সপোনেনশিয়াল শেপের মতো হচ্ছে, এক্সপোনেনশিয়াল। আর উপরের দিকে যেটা যাচ্ছে এটা এইভাবে যাচ্ছে, ওয়াই আকারে যাচ্ছে, ঠিক আছে। এটাকে যদি আমি প্লাস কে না দিয়ে কনস্ট্যান্টটাকে মাইনাস কে লিখি, মাইনাস কে, তবে এদিকের ফাংশনটা সাইন ওয়েভ কোসাইন ওয়েভ হবে, আর এদিকে যেটা যাবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এই দুটো সলিউশন এটা, তাহলে আমাদের এখানে সলিউশনটা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু, এখানে এটা যেটা সলিউশন পাচ্ছি x ইকুয়াল টু c1 এক্সপোনেনশিয়াল c1 e টু দি পাওয়ার c1x অথবা px প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস px, আর এর সলিউশনটা পাচ্ছি এই যে y এর, ওটা এখানে যেটা কোসাইন সাইন কোসাইন লেখা আছে x ইকুয়াল টু ও তিনটা কন্ডিশন আমি যে ঠিকই বলেছে। এখানে ভালো করে দেখো, এই যে কে আর মাইনাস কে দিয়েছে, যে ভালো করে দেখো, যদি কে এর মানটা যদি পি স্কয়ার হয়, পি স্কয়ার মানে পজিটিভ হলে এক্সপোনেনশিয়াল ফাংশন হবে, আর যদি কে এর মানটা যদি নেগেটিভ হয়, কে ইকুয়াল টু মাইনাস পি স্কয়ার হলে তাহলে এটা সিম্পল হারমোনিক মোশন হবে, এবং সিম্পল হারমোনিক মোশন যদি হয় এটা ওয়েভটা এক্স অক্ষের দিকে ওয়েভটা এইভাবে যাবে, আর ওয়াই এর দিকে এক্সপোনেনশিয়াল মতো হবে কার্ভটা। এই দুটো সলিউশন এখানে লেখা আছে 1 2 3। আর যদি কে ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা এই ওয়েভও হবে না, এই এক্সপোনেনশিয়াল ওয়েভও হবে না, এটা শুধু সোজা রডের মতো যাবে। বুঝতে পারছো কিনা বলো তো? বুঝা যাচ্ছে? হ্যালো বুঝতে পারছো? আরেকবার বলেন, আমি হ্যাঁ বুঝতে পারিনি স্যার, আরেকবার। স্যার বুঝি নাই। আচ্ছা, এখানে আমরা যে দুটো সলিউশন পেয়েছি ওই পর্যন্ত বুঝতে পেরেছো? ডি স্কয়ার এক্স বাই ডিএস স্কয়ার, ডি স্কয়ার এক্স বাই ডিএস স্কয়ার মাইনাস কে এক্স ইকুয়াল টু 0, ডি স্কয়ার ওয়াই বাই ডিওয়াই স্কয়ার প্লাস কে ওয়াই ইকুয়াল টু 0, দুটো সলিউশন পেয়েছি। এখন এগুলোর জন্য কে যেটা ধরেছি, কে এর তিন ধরনের মান হতে পারে। কে যদি পজিটিভ হয় সেটাকে আমি পি স্কোয়ার মনে করলাম, কারণ পি এর যে কোনো মানের জন্য পি স্কোয়ারটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আর পি এর যে কোনো মানের জন্য পি স্কোয়ার পজিটিভ, তাহলে এখানে কে এর মান নেগেটিভ। কে যদি নেগেটিভ হয় তবে এক্স এর যে সলিউশন পাবো সেই সলিউশন গুলো হবে সাইনোসাইডাল শব্দের অর্থ হচ্ছে সাইন এবং কোসাইন ওয়েভের কম্বিনেশন, এই যে মানে সিম্পল হারমোনিক মোশন। আর কে যদি প্লাস হয় পজিটিভ হয় তাহলে এটা এক্সপোনেনশিয়াল ফর্ম করবে। তুমি এখানে দেখো এখানে সলিউশনটা, সলভিং দিস ইকুয়েশন উই গেট এক নাম্বারটা পাচ্ছে এক্সপোনেনশিয়াল যখন কে ইকুয়াল টু পি স্কয়ার দ্বারা হয়েছে, আর যখন কে ইকুয়াল টু মাইনাস পি স্কয়ার দ্বারা হয়েছে তখন সেটা সিম্পল হারমোনিক মোশন, সেটা কোসাইন এবং সাইন ওয়েভের কম্বিনেশন। সেটা সলিউশনটা হলো 2 নাম্বার, ভালো করে দেখো, ঠিক আছে। এখন আমরা এই পুরো দুইটা সলিউশনটাকে একত্র যদি করে দিই তাহলে সেটার কম্বিনেশন হয়ে যাবে, সেটা আমরা লিখতে পারি ইউ ইকুয়াল টু বা সাই ইকুয়াল টু দুটোর কম্বিনেশন, একটা এক্সপোনেনশিয়ালের আর একটা সাইন কোসাইনের, সেটা এই পর্যন্ত লেখলে হয়ে যাবে 3 নাম্বার সমীকরণ পর্যন্ত। 3 নাম্বার সমীকরণ পর্যন্ত লেখলে এটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এইগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন পুরো আসবে, ঠিক আছে। এর পরের
এই সলিউশনটা তোমাদের ওখানে গেছে কিনা দেখো তো। আর্টিকেল নাম্বার 1.2 18.1.2 18.12 আর্টিকেল নাম্বার, এটা আছে কিনা দেখো। হ্যালো, আর্টিকেল নাম্বার, জি স্যার পাইছি স্যার। হ্যাঁ ওখানে যাও। এটা হচ্ছে 3 ডাইমেনশনের জন্য। 3 ডাইমেনশনের জন্য এটা দেখো, এটাকে 3টা পার্ট ভাগ করা হয়েছে। ওটা ডেল স্কয়ার সাহেবে ডেল ওয়াই এস স্কয়ার, ডেল স্কয়ার সাহেবে ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার সাহেবে ডেল জেড স্কয়ার। আগেরটা ছিল 2 ডাইমেনশনের জন্য, এটা হচ্ছে 3 ডাইমেনশনের জন্য। এখন এটাকে আমরা কি করেছি দেখো তো, এখানে এটা ভালো করে দেখো। 2 নম্বর সমীকরণটাকে ইউ ইকুয়াল টু 3টা পার্টে ভাগ করে দিয়েছে। ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, ওই জন্য ইউ কে এক্স এক্স, ইউ ওয়াই, ইউ জেড 3টা করা হয়েছে, 3টা রাখলাম। এগুলাকে আগের মতো করে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার বের করলাম, ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার বের করলাম, ডেল স্কয়ার ইউ বাই ডেল জেড স্কয়ার বের করলাম। সেটা বের করে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করেছি, তখন ইকুয়েশন নাম্বার 3 পেয়েছি। সামনে আছে তোমাদের সামনে বই আছে কি? জি স্যার। হ্যাঁ, এখন এতগুলো আমাদের লেখার দরকার নাই। এখন এটাকে ইকুয়াল টু, এই পুরো জিনিসটাকে একটাকে আমরা কে স্কয়ার বা ল্যামডা স্কয়ার দ্বারা ট্রিট করলাম। সেটা কি করলাম? 1/x ডি স্কয়ার ইউ ডি স্কয়ার এক্স বাই ডি এক্স স্কয়ার প্লাস 1/y ডি স্কয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কয়ার প্লাস 1/z ডি স্কয়ার জেড বাই ডি জেড স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। এটাকে কে স্কয়ার দ্বারা ট্রিট করলাম, ইকুয়াল টু কে স্কয়ার। ঠিক আছে, এখানে ইকুয়াল টু কে স্কয়ার আমাদের এখানে অ্যাকচুয়ালি এইভাবে করেছে, যেখানে কে স্কয়ার দিয়েছে ডিএক্স, ভালো করে দেখো এল স্কয়ার হ্যাঁ জেড। এখানে যা লেখা আছে এটা আমরা তো নব লিখি, এখানে কে স্কয়ার মানে দ্বারা ঠিক ইকুয়াল টু ইকুয়েট করে দিলাম কে স্কয়ার। কে স্কয়ারটা একটা পজিটিভ, দেয়ারফর উই মে রাইট 1/x ডি স্কয়ার এক্স বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার। একটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, একটা ইকুয়েশন পাওয়ার পরে ভালো করে কে স্কয়ার দিলাম, তারপর এটা একটা চলে গেল। তারপর আবার পুরো জিনিসটা ওই যে 1/এটা, এখানে যদি আমি কে স্কয়ার বসাই, এল স্কয়ারের আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম, এল স্কয়ার, সেটা এর সাথে ইকুয়েট করেছি 1/y ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এই যে লেখা আছে ইকুয়েট করেছি। তারপর দুইটা যোগ হয়ে গেছে, দেখো 1/x ডি স্কয়ার এক্স বাই ডি এক্স স্কয়ার, ও এর পরিবর্তে কে স্কয়ার, 1/y ডি স্কয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কয়ার পরিবর্তে এল স্কয়ার। সেটা যদি ওইদিকে নিয়ে যাই বা এদিকে রাখি, প্লাস হবে জেড, তাহলে ডি স্কয়ার জেড বাই ডি জেড স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার জেড ইকুয়াল টু 0। এখানে 3টে ইকুয়েশন পেয়ে গেলাম। 3টে ইকুয়েশনের মধ্যে প্রথম দুইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, দ্বিতীয়টা যেহেতু সিম্পল প্লাস সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, সেজন্য এটা সাইন এবং কোসাইন হবে। তাহলে হ্যাঁ বলো স্যার। এখানে স্যার জেড এর মধ্যে মানে ধ্রুবকটা কেমনে মাইনাস কে স্কয়ার প্লাস এল স্কয়ার আসছে একটু বুঝিয়ে। এখানে 1/s স্কয়ার 1/s স্কয়ার আমি এখন চেয়েছি যে এক্স অক্ষের দিকে 3টা ডাইমেনশন, তো এক্স অক্ষের দিকে এক্সপোনেনশিয়ালি যাবে, ওয়াই অক্ষের দিকে এক্সপোনেনশিয়ালি যাবে, জেড অক্ষের দিকে ওয়াইড যাবে, সেটা কনসিডার করা হয়েছে। জেড অক্ষের দিকে ওয়াইডটা যাবে, এভাবে ওয়াইড উঠবে আর কি, এই যে। ঠিক আছে, ওই জন্য 1/x ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার ইকুয়াল টু প্লাস কে স্কয়ার ধরা হয়েছে। প্লাস কে স্কয়ার যদি ধরি, তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার মাইনাস কে স্কয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে মাইনাস যদি হয় সেটা এক্সপোনেনশিয়াল ফাংশন, কারণ অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো এখানে হবে, অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো রিয়েল, সো ইটস ইকুয়েশন উইল বি এক্সপোনেনশিয়াল। আর যদি অক্সিলারি ইকুয়েশনের রুটগুলো যদি কমপ্লেক্স হয়, তবে এটা সাইনোসয়েডাল ওয়েভ হবে, সাইন ওয়েভ এন্ড কস ওয়েভ। দ্যাট ইজ 1/x এবং 1/y এর
দুটো সলিউশন পাবো, দুটো সলিউশনে এক্সপোনেনশিয়াল। এটা 3 ডাইমেনশন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষর দিকে যেটা যাবে সেটা এক্সপোনেনশিয়াল, ওয়াই অক্ষর দিকে যেটা যাবে সেটা এক্সপোনেনশিয়াল, আর জেড অক্ষর দিকে যেটা যাবে সেটা হলো এটা ওয়াই আকারে যাচ্ছে। এটা অ্যাজাম্পশনের উপর নির্ভর করবে। তাহলে সেটা 3টে গুণ করলে হয়ে যাচ্ছে। আগেরটা 2টো গুণ ছিল, এটা 3টে গুণ। এই হচ্ছে তার সলিউশন। এটা এমনি জেনারেল সলিউশন আসতে পারে। অক্ষরগুলো আরেকবার বলবেন? হ্যাঁ, মানে এক্স অক্ষের দিকে গেলে কি, ওয়াই অক্ষের দিকে গেলে বললেন যেটা এক্স অক্ষের দিকে যে ওয়েভটা যাবে, এটা আমি ওখানে হলো আসলে 2-3 নিয়মে করাতে পারতাম, এখানে তো আমি লিখতে পারছি না, এগুলো লেখে দেখাতে হয়। এক্স অক্ষের দিকে যদি যাচ্ছে তার সলিউশনটা এখানে পাচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে এক্স অক্ষের দিকে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে। ওয়াই অক্ষের দিকে যেটা যাচ্ছে সেটা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে ধাক্কা খেয়ে উপরে চলে যাচ্ছে আর কি। ধাক্কা খেয়ে উপরে চলে যাওয়া মানে কি, বুঝতে পেরেছো? সাপোজ আমি একটা পুকুরের মাঝখানে ঢিল মারলাম, ঢিল মারলে এটা দেখো তো, এটা ওয়েভ গুলো ওখান থেকে ওয়েভ গুলো যাবে না, ঢিল ওই পাড়ের সাথে যখন লাগবে সে আবার ধাক্কা খেয়ে সেটাকে আবার ঢেউ হবে না বাঁকা টাইপের কিছু একটা হয়ে যাবে, বাঁকা টাইপের কিছু একটা হবে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল কার্ভ। আর মাঝখান থেকে প্রথমে যেটা যাবে সেটা ঢেউ আকারে যাবে, সেটাই যেটা বলা হচ্ছে। হ্যাঁ, আর দুই পারে যে ধাক্কাটা খাচ্ছে সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই, পুকুরের দুই পাশে, ঠিক আছে। এটা ওয়াই ফাংশন। তাহলে এই সলিউশনটা আছে মোটামুটি, কিন্তু 2 ডাইমেনশন একটা বেশি ইম্পর্টেন্ট। আমরা আবার 2 ডাইমেনশনে চলে আসতেছি। 2 ডাইমেনশনে এখানে একটা অঙ্ক আছে মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রায় বছরই আসে। 18.2 এক্সাম্পল 18.10 দেখো, 18.10 দেখতে পাচ্ছ কি? 18.10 এক্সাম্পল দেখতে পাচ্ছ? স্যার ট্রান্সমিশন লাইন ওটা। ওই an infinity long plane, uniform plane is bounded to parallel edges. 18.10 এক্সাম্পল অঙ্ক একটা প্রবলেম। ওই 18.7 আমরা ইয়া করাইছি না প্রথমে, 2 ডাইমেনশন লাপ্লাস ইকুয়েশন সলিউশন। 18.7 আর্টিকেল, 18.7 আর্টিকেল, জি স্যার। তাই তো? তার সাথে একটা অঙ্ক আছে দেখো। স্যার বাউন্ডারি কন্ডিশনের, হ্যাঁ বাউন্ডারি কন্ডিশনের তার সাথে একটা অঙ্ক আছে। বাউন্ডারি কন্ডিশন এটা দেখো না আগে, এটা একটা ফিজিক্যাল প্রবলেম। 18.10 এই অঙ্কটা দেখতে পাচ্ছ কিনা দেখো তো। an infinitely long plane, uniform plane is bounded by 2 parallel edges and right angles to them, right angle করেছে। the breadth is pi, descent is mentioned at a temperature u naught at the points, এটা ওখানে আছে কি? স্যার এটা এক্সাম্পল কত? এটা এক্সাম্পল হচ্ছে এটা 18.15 এ আছে আমাদের। আচ্ছা 18. এইটা না হলে আমি 2 বই কিন্তু দিয়েছি এখানে, তাহলে আমি আরেকটা বই দেখছি এসকে দাসের বইতে। এসকে দাসের বইতে আসো তাইলে। এসকে দাসের বই, হ্যাঁ আচ্ছা একটা কাজ করো, এসকে দাসের বই, এসকে দাসের বই এক্সাম্পল 13 ওটা একটু দেখতে পারো। এক্সাম্পল 13 এসকে দাসের বই, এক্সাম সলভ, এই প্রবলেমটা দেখতে পাচ্ছ কিনা দেখো।
solve example 13 page number 646 646 শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো হ্যালো জি স্যার। এই অঙ্কটা পেয়েছি কিনা দেখো তো। এক্সাম্পল 13 এসকে দাসের বই। del square u by del s square plus del square u by del y square equal to 0 which satisfied the conditions u 0y equal to u ly equal to ux 0 equal to 0 and u x a equal to sin of phi of x divided by l. এই অঙ্কটা দেখতে পাচ্ছ ওখানে? এই অঙ্কটা আছে কিনা দেখো তো। এখানে কি দেখা যাচ্ছে? স্যার কোশ্চেনটা কি স্যার এক্স স্কোয়ার হ্যাঁ, ডিজেড? বলো। স্যার কোশ্চেনটা যদি আরেকবার বলতেন স্যার। কোয়েশ্চেনটা হচ্ছে, এটা এক্সাম্পল 13 লেখা আছে এখানে, তোমাদের ওখানে কথা আছে del square u by del s square plus del square u by del y square equal to 0 which satisfied the conditions u 0y equal to u ly equal to u x 0 equal to 0 and u x a equal to sin of phi of x by l. আছে কোথাও এখানে? পাচ্ছ? স্যার গ্রে ওয়ালে পাইছি। গ্রেওয়ালে এটা তো এসকে দাসের বইয়ের অঙ্ক। স্যার এসকে দাসের বইয়ের এটা কোন চ্যাপ্টার কোনটা? এটা চ্যাপ্টার হলো চ্যাপ্টার 9 পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টারের নাম। আর আর্টিকেল নাম্বার হচ্ছে 9.20, আর্টিকেল নাম্বার 9.20। তোমাদের এগুলো একটু ডাউনলোড করতে বলছিলাম, তো ইয়াতে পেয়ে যাবে তো। এই দুটো বই ইয়াতে ফ্রিতে ইয়াতে আছে, গুগলে অনলাইনে পেয়ে যাবে বইগুলো, এগুলো ডাউনলোড করলে হয়ে যাবে। স্যার এক্সাম্পলটা পাইছি। এক্সাম্পলটা পেয়েছো? সলভ del square u by del s square plus del square u by del y square equal to 0 which satisfied the condition u 0y u ly equal to x 0 equal to 0 and u x equal to sin of phi n phi x by l. এই অঙ্কটা পেয়েছো? তোমরা কোনটা পেয়েছো সেটা বলো তো। স্যার দোনোটাই পাইছি। তো দুটোটা বলো তাহলে। আমি এখন যেটা বললাম সেটা পেয়েছো তো? ইউ শেষের কন্ডিশনটা হচ্ছে ইউ এক্স সাইন অফ ফাই এক্স বাই এল, এটা পেয়েছো তো? জি স্যার পাইছি স্যার। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই অঙ্কটা প্রায়ই আসে। আর তার সাথে যেটা আছে সেটাও এখানে। তাহলে দেখো তো অঙ্কটা দেখে নাও। আমার যেটা দেওয়া আছে গিভেন দ্যাট del square u by del s square plus del square u by del y square equal to 0, এটাও ওই আগের নিয়মে নিয়ে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ডাইরেক্ট আমরা বলে দেব, এখানে করা আছে দেখো, let u x x u equal to x x x y y সেপারেট করে দিয়েছে। তারপর এখানে বসাই দিয়েছে, এটা আগে প্রাইম দিয়েছে, এটা করেছে, এটা আগের নিয়মে করে নিয়েছে। দেখো আলটিমেটলি সলিউশন পেয়েছি ইকুয়েশন নাম্বার 5। আমরা ডাইরেক্ট ইকুয়েশন নাম্বার 5 লিখে দিলেও হবে এখানে। দেখো তো ইকুয়েশন নাম্বার 5 কি লিখেছে? c1 cos of px plus c2 sin of px into c1 e to the power py plus c2 e to c4 e to the power minus py। মানে x এবং y দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাপ্লাস ইকুয়েশনে থাকলে আমরা 4টা আননোন পেয়ে যাচ্ছি এবং দুটো সলিউশন পাচ্ছি, একটা x অক্ষের দিকে আর একটা y অক্ষের দিকে। এখানে x অক্ষের দিকে যেটা হয়েছে সেটাকে সাইন এবং কোসাইন ওয়েভ নেওয়া হয়েছে, এবং y অক্ষের দিকে যেটা নিয়েছে সেটা এক্সপোনেনশিয়াল ওয়েভ করা হয়েছে। ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন তাইলে আমাদের ডাইরেক্ট ইকুয়েশন নাম্বার 5 বসাই দিতে পারবো। কিভাবে? সলিউশন ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, the solution of
1 is given by u equal to equation number 5. এখন ওই আমাদের যে বাউন্ডারি কন্ডিশন গুলো আছে এগুলোর নাম হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। u 0 y, এখানে 0 মানে কি x এর মান, y এর মান ঠিক আছে, x এর মান যখন 0 y ঠিক আছে তখন u এর মান হচ্ছে 0। আবার u l y মিন্স হচ্ছে x এর ভ্যালু যখন l, y এর ভ্যালু y, তখন তার মান 0। আবার u x y এর মান 0 যখন এটা 0। ঠিক আছে, তাইলে প্রথম কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, দেখো x এর মান যখন 0, ওই যে 5 নাম্বারের পরে দেখো ফুটিং x ইকুয়াল টু 0 দেন u ইকুয়াল টু 0, মানে প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছো কি? ইন দ্যাট কেস ইকুয়েশন 5 বিকামস, ইকুয়েশন 5 এ আমরা x ইকুয়াল টু 0 বসাই দিলাম, তাহলে cos 0 সমান 1, c1 থেকে গেল, এখানে c2 এর মধ্যে এটা 0 হয়ে গেল, c3 এর এই পুরো ডান সাইডে এটা রয়ে গেল, দ্যাট ইজ ওই যে cos of px এটা 1, c1 ইকুয়াল টু দিস, বাম সাইডে ওই u। হ্যাঁ, এই ইকুয়েশন থেকে c1 ইনটু c1 দিস ইকুয়াল টু 0, যেহেতু ডান সাইডের c1 e টু দি পাওয়ার py প্লাস c4 e টু দি পাওয়ার মাইনাস py, এটা 0 হতে পারবে না। এটা যদি 0 হয় তাহলে পুরো সলিউশনটা 0 হয়ে যাবে। সো c1 ইকুয়াল টু 0। ইন দ্যাট কেস ইকুয়েশন 5 বিকামস u ইকুয়াল টু, ওই c1 এর মান 0 বসাই দিলাম, 0 বসাই দিয়ে দেখো কি হলো, c2 sin of px, c3 e টু দি পাওয়ার py, c4 e টু দি পাওয়ার মাইনাস py, সেটাকে ইকুয়েশন নাম্বার 6 দিলাম। এখন বাউন্ডারি কন্ডিশন 2 অ্যাপ্লাই করছি। বাউন্ডারি কন্ডিশন 2 মিন্স u l y, x এর মান যখন l তখন u এর মান হচ্ছে 0। ইন দ্যাট কেস ইকুয়েশন 6 বিকামস, ইকুয়েশন 6 হচ্ছে আমাদের, দেখো ভালো করে দেখো, x এর মান l বসাই দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো কি তোমরা? বুঝা যাচ্ছে? হ্যালো, জি স্যার বুঝা যাচ্ছে। আমার সাউন্ড শুনতে পাচ্ছ তো? জি স্যার। কিন্তু তোমাদের রেসপন্স নেই যে। তাইলে এখানে ভালো করে দেখো ইকুয়েশন 6টা কিভাবে আসলো। 5 এ যখন আমরা x ইকুয়াল টু l এটা বসাবো, u ইকুয়াল টু 0 বসাবো, তখন ইকুয়েশন এটা হয়ে যাবে u এর মানটা 0, c2 sin of pl, মানে x এর পরিবর্তে l হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো, হ্যালো 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 হ্যালো, স্যার শোনা যায় স্যার। তাহলে এই অঙ্কটা ক্লিয়ার করে দিচ্ছি আমি। তাহলে এটা ওই যে যেহেতু সাইন অফ দিস ইকুয়াল টু 0, এগুলো একটা অঙ্ক করতে 1 ঘন্টা সময় লাগে। দেয়ারফর দেখো সাইন অফ pl ইকুয়াল টু 0, ঠিক আছে, ওই 6 নম্বর ইকুয়েশনের নিচে দেখো 0 এর মান হচ্ছে সাইন অফ n পাই, দেয়ারফর pl ইকুয়াল টু n পাই, দেয়ারফর p ইকুয়াল টু n পাই বাই l বের হয়ে গেল। এখন u ইকুয়াল টু 7, ইকুয়েশন 6 এ মান বসাই দিয়েছে। আবার এর পরের কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, y ইকুয়াল টু 0 এর জন্য u ইকুয়াল টু 0, তখন এটা আবার করে দিলাম, এটা a হলো, এই 7 becomes this, আবার অন ফুটিং y ইকুয়াল টু a, ভালো করে দেখো 8 এর পরে এটা করার পরে এটা হলো দিস মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রায় আসে, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে, এটা অ্যাসাইনমেন্ট হিসাবে দিয়ে দিলাম। হ্যালো হ্যালো, জি স্যার শোনা যায় স্যার। হ্যাঁ সমান, এখন লিখে রাখো এই অঙ্কটা, অ্যাসাইনমেন্ট লেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, বাউন্ডারি কন্ডিশনের অঙ্কটাই তো। এই বাউন্ডারি কন্ডিশনের অঙ্কটা, আর হচ্ছে এর লাপ্লাস ইকুয়েশন, সলিউশন অফ লাপ্লাস ইকুয়েশন ফর 2 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লেখো, কোশ্চেন লেখো, জেনারেল সলিউশন অফ লাপ্লাস ইকুয়েশন ফর 2 and 3 independent variable. Find the general solution of Laplace equation for 2 and 3 independent variable. একটা কোশ্চেন।
আরেকটা কোশ্চেন হচ্ছে এখন যেটা করেছে এক্সাম্পল 13, ওই যে সাইন অফ এক্স, ঠিক আছে? স্যার আরেকবার বলবেন স্যার প্রশ্নটা? ফাইন্ড দা জেনারেল Find সলিউশন the অফ general solution of Laplace equation for 2 and 3 independent variables. মানে আজকে যে দুইটা করালাম, 2 x y এর জন্য একটা করালাম, x y z এর জন্য এই দুইটা করবা। আর এখন যেটা আমি শেষে গিয়ে একটু ইনকমপ্লিট আছে সেটা পুরো কমপ্লিট করে করাও কই অ্যাসাইনমেন্ট সামনের দিন জমা দেবে আমাকে। সামনের দিন মানে আজকে কয় তারিখ? স্যার 23 তারিখ। 23 তারিখ। তাহলে আমাকে নেক্সট বৃহস্পতিবার ভিতরে জমা দাও। রোববার করে দিয়েছে। রোববার কয় তারিখ? স্যার 28 তারিখ। হ্যাঁ স্যার 28 তারিখ। আচ্ছা, রোববারে জমা দাও। ওকে, 28 তারিখ। তার সোমবার এটা জমা দেওয়ার পরে আমরা সোমবারে আবার অঙ্ক ধরবো, ঠিক আছে? এই পর্যন্ত যা করলাম তার মধ্যে একটা অঙ্ক পেয়ে যাবে পরীক্ষা, এটাই বের আর কি, ঠিক আছে? হ্যালো, জি স্যার, ঠিক আছে স্যার। এই কথা রইলো তাহলে। ওকে, বেস্ট অফ লাক। তোমাদের টাইম মনে হয়ে গেছে ওদিকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, বেস্ট অফ লাক। তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলো। স্যার আমি 17 বেসের। এখানে নাই তোমার ইয়েটা আসে নাই, এখানে তো 59 কমে গেছে দিয়ে দেন। জি স্যার। 59 উপরে আরো উঠেছিল তো স্যার আমার মানে স্যার আমার হচ্ছে গুগল ক্লাসরুমে অ্যাড করে দিতেন স্যার আমার 17 রোল নাম্বার। জি স্যার। আচ্ছা, এটা না স্যার আমার রোল নাম্বারটা নেন, মানে আইডিটা এখানে তো দেখা যাচ্ছে, দেখি 1701091। এটা আমাকে তাহলে ওয়াতে পাঠিয়ে দাও তো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আমার নাম্বারে। আচ্ছা স্যার। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে থাক, আমরা নেক্সট ডেতে ক্লাস করব। নেক্সট ক্লাস কবে? স্যার রবিবার। হ্যাঁ, রবিবার তো ইয়ার সাথে, নজরুল স্যারের সাথে। জি স্যার। স্যার আজকে হ্যাঁ স্যার বি সেকশনের সাথে স্যার 12টা থেকে তো বি সেকশনে, এ সেকশন না? তোমরা কি এ সেকশন? আমরা এই সেকশন স্যার। হ্যাঁ, বি সেকশনে 12টা থেকে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক।